কথা কয় না, খাবার খায় না, ঘুমাইলেও ছটফট করে। বাবার এই অবস্থা দেখে পুত্র জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে? তুমি ঘুমাও না, ঠিক মতো কথা কও না, ঠিক মতো খাও না। তার কাছে প্রকাশ করলাম, বাবারে এই দশা। বলছে ঠিক আছে, আমি তোমার পুত্র, আমি নিজে গিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করব। এবার আমার ছেলে চলে গেল দাস রাজার কাছে, মহারাজ আপনার মেয়ে, সে হবে আমার মা, আমার বাবার জন্য আমি চাই। বলছে তুমি তো ভালো, কিন্তু আমারও তো মনে আশা আছে, কথাটা সত্যি হিসাবে তুমি আমার নাতি, কিন্তু আমি তো চাই আমার যে মেয়ে তার ঘরে ছেলে হলে সে হবে রাজা। বলছে ঠিক আছে, হবে, আপনার ছেলেই রাজা হবে না আপনার মেয়ের ঘরে যে ছেলে হবে নাতি সে রাজা হবে? আমি রাজত্ব করবো না, রাজা আমি হব না। বলছে তুমি রাজা হবে না, কিন্তু বংশ পরম্পরায় তুমি বিয়ে করলে তোমার ছেলে সে যদি রাজত্ব চায়, তখন সে প্রতিজ্ঞা করলো আমি জীবনে বিয়ে করব না, আমি রাজা হব না, আমি জীবনে বিয়েই করব না। আপনার মেয়ের ঘরে যে সন্তান জন্ম ধরে আমি আনন্দ করে রাজত্ব দিব তার। তখন ছেলে হইয়া বাবার বিয়া করলো আয়োজন, বাবা সন্তুষ্ট হইয়া ইচ্ছা মৃত্যুর পর দিয়াছে। তখন পৃথিবীতে কোনো ছেলে বাবার জন্য এরকম ভালো কাজ করে না। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই ইচ্ছায় মরবি, যেদিন তুই ইচ্ছা করবি সেদিন তুই মরতে পারবি। এই তো ছিল তোমার কথা, রাখি নাই গোপন। দাঁড়াও দাঁড়াও গঙ্গা দেবী, আছে আলাপন। এবার তোমার কাছে আমি জানতে চাই, এই গঙ্গা, গঙ্গার যে কত নাম, ভাগীরথী, স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, অলকানন্দা, অনেক নাম। একটি কথা তোমার কাছে আমি জানিবারে চাই, মকর বাহিনী গঙ্গা, মকর বাহিনী গঙ্গা বলে গো সবাই। মকর মানে কুমির, এই কুমিরকে বলা হয় মকর। আবার তোমার নাম বারুণী, আবার অষ্টমী তিথি, সেই দিনও তোমার পূজা হয়। আবার পৌষ মাসে হয় ত্রিবেণী সঙ্গম মেলা, মানে গঙ্গা সাগর মেলা, ত্রিবেণী সঙ্গম মেলা। আবার বীরভূমে কেন্দুবিল্ল মেলা। এই যে এত ভাবে গঙ্গার পূজা হয়, কিন্তু গঙ্গা পূজা হলে হবে কি? গঙ্গা স্নান করে যদি সবাই যাইতো মুক্তি পাইয়া। গঙ্গায় কত মাছ, কুমির হাঙ্গর বিরাজ করে, তারা তো যায় না উদ্ধারিয়া। গঙ্গায় কুমির থাকে, গঙ্গায় মাছ থাকে, গঙ্গায় অনেক রকম জলজন্তু থাকে, তারা কি মুক্তি পেয়ে গেছে সবাই? জলচর জীবী যদি গঙ্গায় থেকে মুক্তি পেত, তাহলে কি তাদের জলচর রূপে জন্ম নিতে হতো? কারণ এই যে জন্ম 84 লক্ষ জনই যে ভ্রমণ করতে হয়, জলচর কীট পতঙ্গ মৎস্য বিভিন্নভাবে মুক্তি হয় কখন?
যখন গোবিন্দ লাভ হয় গো যখন, তোমার শিল দিয়ে তোমার দাঁত ভাঙবে। কি ওই যে বলেছিলে নারী জনম খুব কঠিন, একটা নারীকে দেখে যদি সবাই মা বলে সম্বোধন করে, জানবেন মাতৃত্ব আছে তাহার ভিতরে। আর তাকে দেখে যদি মন শয়তানি করে, জানবেন সঠিক মাতৃত্ব নাই তার ভিতরে, সে হয়ে যায় কামিনী। ব্রহ্মা তাই দুজনকে অভিশাপ দিল, মহাবিষ রাজাকে অভিশাপ দিল, তুমি পুণ্য ফলে ব্রহ্মলোকে এলে, ব্রহ্মলোকে এলে আবার তুমি কামে মেতে গেলে তোমার মত্তধামে আবার যেতে হবে, ব্রহ্মলোকে আর পাবে না ঠাই, আবার গিয়ে কিছুদিন মত্তধামে তোমাকে ভোগ করতে হবে। এবার গঙ্গাকে অভিশাপ দিল, গঙ্গা তুমি যদি সাবধানে থাকতে তাহলে কি আর তার নয়ন তোমার দিকে এভাবে যেত? তুমিও সম্বরণ করতে পারো নাই, তোমার মাতৃত্ব ঠিক নাই, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। দুজনেই মত্তধামে গিয়ে কাম কামনা বাসনা পূর্ণ করে তারপর আবার দুজনে আসবে ফিরে। তাই সে গঙ্গা এক রূপে হইল নদী, আরেক রূপে হলো কামিনী, মানে একটা মানবী। মহাবিষ রাজা সে হলো শান্তনু। এই যে দুজনের হইল বিবাহ, সন্তানাদি জন্ম নিল, গঙ্গাও পরে চলে গেল, শান্তনুও চলে গেল। এক নাম্বারে জিজ্ঞাসা ছিল রাখি নাই ওই যে কৃষ্ণ লীলা সারা বলিতে আছে নিদর্শন, দ্বিতীয় জিজ্ঞাসা বুড়ো বয়সে তুমি আবার বিয়ে করলে কেন? তোমার কি ছিল না জ্ঞান? তোমার জন্য ছেলে জীবনটা নষ্ট করলে। দেখো গঙ্গা, জীবনে আমার মন অন্য কারো দিকে যায় না, আমি বিয়ে করতে চাই নাই, যার নয়নে যারে লাগে ভালো, এটাই তো নিয়ম। রাধারানী যেদিকে তাকায় সবার মধ্যে কৃষ্ণকেই দেখতে পায়। তমাল গাছকে জড়াইয়ে ধরে কেন? কৃষ্ণ মনে করে। আবার কৃষ্ণ ভগবানও তাই, যেদিকে তাকায় সব দিকেই দেখে বিনোদিনী রায়। এই যে তাদের প্রেম, তাদের যে ভালোবাসা। আমি শান্তনু রাজা ঠিক যেদিকে তাকাই যেন তোমাকেই দেখতে পাই, কারণ 8টা সন্তান জন্ম হয়েছে তোমার গর্ভে। এটা তো কম ভালোবাসার কথা নয়। প্রেম ভালোবাসা তোমার সঙ্গে আমার এতটাই ছিল, তুমি যখন গেলে চলে আমি পাগলের মতো ঘুরিয়া বেড়াই। ওই যে যেখানে তোমাকে প্রথম পেয়েছিলাম, বিয়ের আগে তোমাকে যেখানে দেখেছিলাম, আমি বারবার সেখানেই যাই যদি গঙ্গাকে ফিরে পাই। একদিন ধীবরের কন্যা মৎস্যগন্ধা সত্যবতী যার নাম, আমি গঙ্গা তোমাকে মনে করে তার হাতে ধরিলাম। আমার তো অন্যদিকে মন নাই, আমি যেন তোমাকে দেখতে পাই। সে নদীর পাড়ে গিয়ে ওই মেয়েটাকে দেখতে পাই, ভাবলাম গঙ্গা আমার ফিরে এসেছে। আমি ভালোবাসি যারে, এতদিন পরে আবার পেলাম তারে। গঙ্গাকে মনে করে কি আমি ধীবর কন্যার হাত ধরি। সত্যবতী বলছে, মহারাজ এ কি করলে? তুমি আমার হাত ধরলে। এখন তো হিসাবে তোমার সঙ্গে আমার বিয়ে হতে হয়, এখন আইন অনুসারে তো তাই। ঠিক আছে, আমি যেহেতু অন্যায় করেছি
আমি গঙ্গা মনে করে তোমার হাত ধরেছি, তবু আমার হয়েছে অন্যায়। আমি তোমাকে বিয়ে করে ঘরে নিতে চাই। কিন্তু যেই রাজার কাছে গেলাম, ওই কন্যার বাবার কাছে গেলাম, হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবত জ্ঞান মানে ভগবানের প্রতি যে ঈশ্বরের প্রতি যে ভক্তি বা জ্ঞান, সেটা যতক্ষণ আমাদের ভিতরে উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্তি মোক্ষ নাই না। তাহলে কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষ লতা এরকম করে ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে ৪ লক্ষ বার মানব, ২ লক্ষ বার সম্পূর্ণ, ২ লক্ষ বার অসম্পূর্ণ। এই ২ লক্ষ বার সম্পূর্ণ রূপেও আমরা বিভিন্নভাবে ভ্রমণ করতে করতে প্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হরি বল হরি বল। যেদিন ভক্তিলতা বীজ তার ভিতরে হবে উদ্দীপন, সেই দিন আমার গোবিন্দ তারে করিবে গ্রহণের তাই গো হরিবল হরিবল হরিবল। আরেক কথায় আজকে হেথা আমি জানিবারে চাই। ওই যে দেবাদিদেব মহাদেব যারে বলে ভোলানাথ গোসাই, শিবের মাথায় আছে জটা, তার ভিতরে গঙ্গা রয়। কথাটা তো মিথ্যা নয়, দিল শাস্ত্রে পরিচয়। শিবের মাথায় নাকি তুমি 12 বছর ছিলে। তাহলে শিবের মাথায় যে তুমি 12 বছর ছিলে, এটা কি করে সম্ভব? শিব হচ্ছে ব্রহ্মচারী আর তুমি হয়েছো নারী। আচ্ছা, তাহলে শিবের মাথায় যে তুমি 12 বছর ছিলে, এই 12 বছরে ঋতুবতী তুমি হও নাই কি কখন? শিবের মাথায় 12 বছর ছিলে বা কেমন? ব্যাপারটা কি? কলির মানুষ 12 বছরের ঋতুবতী হয়, আচ্ছা, আর তেতার মানুষ 24 বছর। এটা তো ডাবল হিসাব নাকি? তার মানে কলির মানুষ 3.5 হাত, দাপরে মানুষ 7 হাত, তেতার মানুষ 14 হাত, আর সত্যযুগের মানুষ 28 হাত। তাহলে তখন আমি শিশু। সেই সময় আমার শিশু রূপ যে নয়, কন্যা রূপে শিবের মাথায় ছিল যে আশ্রয়। এই কারণে 12টি বছর শিবের মাথায় রই, ভোলানাথের জটের মধ্যে ধরে আমায় রেখেছিল তাই। বাবা, তখন আমার ঋতু হয় না, আচ্ছা আচ্ছা, আমি পরিশুদ্ধ ছিলাম। বোঝা গেল? বেশ। ভগীরথ যখন তোমায় নিয়ে, ভগীরথ যখন তোমায় নিয়ে আসে মত্তধাম, সেই জায়গায় একটা প্রশ্ন করব, পুরাও মনস্কাম। কি? ভগীরথ শঙ্খ বাজাইয়া আগে আগে যায়, ভগীরথের পিছনে আসে গঙ্গা মায়। আস্তে আস্তে এক মুনি ঠাকুরের আশ্রম ভাষায় নিল। মুনি ঠাকুর রাগ করে নাকি এই গঙ্গাকে খাইল। কেমন করে পেলে মুক্তি যাও না একটু কইয়া? আচ্ছা, যদি খায় তাহলে খাইলে কি হয়? ওইটা নিচ দিয়ে যদি বের হয় অপবিত্র হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে মিষ্টির দোকানে কি সুন্দর করে মিষ্টি সাজায় রাখে, আহা দেখতে কত সুন্দর, আবার ধূপবাতি দেয়। ওই মিষ্টি কিনে নিয়ে যখন মানুষে খায়, এটা খাইলেই অপবিত্র হয়ে যায়। দোকানে আছে ঠিকই আছে, মানুষে যেই খেলো পরের দিনের কোনো মূল্য আছে? পায়খানা হয়ে গেল নাকি? তাহলে এই যে দামি জলও যদি খায়, ওই জল বের হয়ে গেলে এর কোনো মূল্য আছে? বাবা, তখন এরে ছোঁয় না, এরে ধরে না, এরে ধরলেই নাকি অপবিত্র হইয়া যায়। তাহলে মুনি ঠাকুর যে তোমাকে খেলো, তারপরে তুমি কেমন করে এলে? একটু বাপের বেটির মতো বলো। বাবা, ওরে জাহ্নবী মুনি তাহার নাম,
দেইগ পরিচয়। আগে আগে ভগীরথ, পিছে পিছে গঙ্গা যায়। মুনির আশ্রম ভাসাইয়া দিয়া যাইতেছিল গঙ্গা মায়। ক্রোধের বশে